কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টারে সকল শিক্ষা বিজ্ঞানে জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের আজকের শিক্ষা বিজ্ঞানের উপর থেকে শেষ মুহূর্তে তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। তো প্রশ্নগুলোকে তোমরা খুব ভালো করে তৈরি করবে। এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দেয়া হয়েছে এইগুলোকে তৈরি করলে কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। জেনারেল মাইনর পেপার হিসেবে তোমরা যারা নিয়েছো তাদের জন্য আজকে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসে, 5 নম্বরও আসে আর 2 নম্বরে কিছু। তো এখানে তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলোই প্রথম আমি বলবো। তো সেই জন্য এখানে পরপর সাজিয়ে দিয়েছি এবং যে প্রশ্নগুলো পাশে ভিভিআই লিখে দিয়েছি ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সেইগুলোকে তোমরা খুব বেশি করে চাপ দিয়ে পড়বে, কারণ ওখান থেকে বেশি কমন পাবে। আর বাকি এমনি দিয়েছি প্রশ্ন কঠিন হলে যেগুলো দেখবে ভিভিআই লেখা নেই সেকেন্ড চয়েস হিসাবে, সেগুলো থেকে অবশ্যই তোমাদের মোটামুটি ভাবে পড়ে রাখতে হবে। আর ওখান থেকেও কিছু কিছু প্রশ্ন কিন্তু আবার তোমাদেরকে দেয়া হয়ে থাকে। তো সেই জন্য এইরকম সিস্টেম রাখা হয়েছে, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখে নাও। দেখো তোমাদের 10 নম্বরে যে প্রশ্নগুলো প্রথম রাখা হয়েছে, একে দাগে শিক্ষা প্রকৃতি পরিধিতে আলোচনা করো। এটা তোমাদের এমনি মিডিয়াম প্রশ্ন কিন্তু পড়ার জন্য দিয়েছি, দেখে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার্থী হলো বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল ব্যাখ্যা করো। বা একটা শিক্ষার্থী বা শিক্ষার ক্ষেত্রে যে বংশগতি আর পরিবেশ কি প্রভাব ফেলে বা সেইটা এখানে একসঙ্গে কিভাবে কাজ করে সেইটা এখানে প্রেক্ষাপটটা দেওয়া আছে, তোমাদের অ্যানালাইজ এখানে করতে হবে। এটা দেখে রাখবে, এটা কিন্তু মোটামুটি ভালো প্রশ্ন ধরা হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে ডেলার্স কমিশনের সুপারিশগুলি লেখো। তো এই প্রশ্নটা তোমাদের বড় আকারে গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে কিন্তু সবাই তৈরি করবে, ভিভিআই ওই জন্য তোমাদেরকে লিখে দিয়েছি। তারপরে প্রশ্ন দেখো 4 দাগে, প্রকৃতিবাদ কি, এর প্রকারভেদ সহ শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। তারপরে এই প্রশ্নটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ, ভিভিআই লিখে দিয়েছি, সবাই গুরুত্ব দিয়ে তৈরি করবে। 5 দাগে, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও কার্যাবলী আলোচনা করো। একটা আদর্শ শিক্ষক, তার গুণাবলী কার্যাবলী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওই জন্য তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি, তোমরা ভালো করে কিন্তু তৈরি করবে। 6 দাগে, পাঠ্যক্রম বলতে কি বোঝো, পাঠ্যক্রম নির্ধারণে নীতিগুলি লেখো। তো এই প্রশ্নটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ, পরপর কতগুলো প্রশ্ন দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভিভিআই লিখে দিয়েছি, সবাই কিন্তু ভালো করে তৈরি করবে। 7 দাগে, সহপাঠক্রমিক বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলী প্রকারভেদ সম্পর্কে লেখো এবং শিক্ষায় এর গুরুত্ব আলোচনা করো। এটাও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমাদের ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু যত্ন করে তৈরি করবে। 8 দাগে দেখো, নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞা ও তাদের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এটা মিডিয়াম প্রশ্ন 10-এর জন্য, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো ভেঙে তোমাদের হাতে নিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞা এবং তার 5টা বৈশিষ্ট্য লিখতে বলতে পারে বা 5টা সুবিধা লিখতে বলতে পারে। এইভাবে দিয়ে 5 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদেরকে আসে, সেই জন্য আমি এখানে দিয়েছি, তোমরা কিন্তু অবহেলা করবে না, মোটামুটি ভাবে দেখে রাখবে, কারণ এগুলো এইরকম প্রশ্নগুলো 5-এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখে। তারপরে প্রশ্ন 9 দাগে, আধুনিক পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। বিভিন্ন প্রকার আধুনিক পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে, এটাও তোমাদের মোটামুটি প্রশ্ন, কিন্তু করে রাখলে উপকার পাবে। 2 বা তোমার কিছু 5 যদি দেয় এখান থেকে পেতে পারো। তারপরে প্রশ্ন, খেলাভিত্তিক শিক্ষা সংজ্ঞা, বৈশিষ্ট্য ও তাৎপর্য সম্পর্কে লেখো। তারপর এই প্রশ্নটি দেখে রাখবে, এটাও তোমাদের মোটামুটি ভালো প্রশ্ন, মিডিয়াম ধরা হয়, সেই জন্য সেটাও দিয়ে দিয়েছি। 11 দাগের প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা কি, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই এটা ভালো করে জোর দিয়ে তোমাদেরকে করতে হবে, সেই জন্য তোমাদের এখান থেকে ভিভিআই আমি লিখে দিয়েছি। 12 দাগে, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি বৈশিষ্ট্য ও গুণাবলী আলোচনা করো। এটাও তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই তোমাদের ভিভিআই লিখে দিয়েছি, সবাই কিন্তু খুব ভালো করে তৈরি করবে। তারপরে প্রশ্ন 13 দাগে, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য ও গুণাবলী আলোচনা করো। তো এই প্রশ্নটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো একটা জিনিস বলে দিই, কিছু কিছু প্রশ্ন এরকম থাকে যেগুলো ধরো 1 বছর পড়ে গেছে কিন্তু পরের বছর আবার কিন্তু পড়ার সম্ভাবনা থাকে। তো সেরকম প্রশ্ন কিছু
আমরা অনেক সাবজেক্টের মধ্যে রেখে দিই, তো সেগুলো কিন্তু অবশ্যই করবে। হয়তো 10 আসলেও 5 দিতে পারে, 5-এর মান 10, 11 আসতে পারে, বা একই প্রশ্ন পরের বছর আবার রিপিট করতে পারে। ক্যালকাটা ইউনিভার্সিটি এটা বেশিরভাগ হয়। তো সেই জন্য কিছু কিছু প্রশ্ন এরকম পেলে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, যেমন দেওয়া হচ্ছে করে রাখবে। কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি বৈশিষ্ট্য ও গুণাবলী আলোচনা করো, গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে রাখবে। যা দেখে গান্ধীজি বুনিয়াদী শিক্ষা, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে দেখো বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা বৈশিষ্ট্যটা ভালো করে করতে হবে, বুনিয়াদী শিক্ষা ত্রুটি এটা ভালো করে করতে হবে, এবং বুনিয়াদী শিক্ষা গুণাবলী, 3টে টপিক একসঙ্গে আছে বুনিয়াদী শিক্ষা থেকে। এগুলো কিন্তু নানা রকম ভাবে প্রশ্ন হয়, 10 বা 5, সেই জন্য বুনিয়াদী শিক্ষাটা তোমরা কিন্তু খুব ভালো করে করবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 দাগে বিদ্যালয় ও পরিবারের শিক্ষামূলক দায়িত্বগুলি আলোচনা করো। বিদ্যালয়ের শিক্ষামূলক দায়িত্ব দিতে পারে, পরিবারের শিক্ষামূলক দায়িত্ব দিতে পারে। তো এখানে আমি দুটো একসঙ্গে রেখেছি, তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন, প্রকল্প পদ্ধতি বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্য ও গুণাবলী আলোচনা করো। মিডিয়াম প্রশ্ন, দেখে রাখবে। 17 দাগে কিন্ডারগার্টেন ও মন্টেসরি শিক্ষা পদ্ধতি পার্থক্য লেখো। এটাও তোমাদের মিডিয়াম প্রশ্ন, কিন্তু দেখে রাখলে উপকার পাবে। এই পার্থক্যগুলো কিন্তু 5 আকারে কিন্তু দেওয়া হয়ে থাকে। তারপর দেখো সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য লেখো। এটা ভালোই প্রশ্নই ধরা হয়ে থাকে, 5-এর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এখানে দেয়া হয়ে গেছে। তো তোমার 5-এর জন্য কিন্তু এটা কিন্তু গুরুত্ব দিয়ে করে রাখবে। 19 দাগে খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো, আর খেলা ভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ আর কিছু মিডিয়াম প্রশ্ন একসঙ্গে দিয়ে দিলাম 10-এর গুলো, ভালো করে সবাই তৈরি করবে। কারণ এই প্রশ্নগুলো করলে এখান থেকে কিন্তু তোমরা 10-এর যাই প্রশ্ন আসুক কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে চোখ বুঝিয়ে। তো আমরা এবারে 5 নম্বরের প্রশ্ন কি কি করতে হবে সেটা এবারে দেখে নিই। 5 নম্বরে যেগুলো 10 দেয়া হয়েছে ওখান থেকে তোমরা অনেক 5 কমন পাবে। তারপরেও আমি তোমাদের একটা কিছু আলাদা করে 5 নম্বরের গুরুত্বপূর্ণ দিয়ে দিচ্ছি, এইগুলোকে তোমরা একটু ভালো করে দেখে রাখবে। শিক্ষা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। 2, পাঠ্যক্রমে আধুনিক ধারণা। এখানে সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা কিছু প্রশ্ন মাত্র দিয়েছি, তাই এখানে 5-এর জন্য সবটাই করতে হবে, ওই জন্য কোনো ভিভিআই বা ইম্পর্টেন্ট আমি উল্লেখ করছি না। দ্বিতীয় প্রশ্ন, পাঠ্যক্রমে আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো। 3, কর্মের জন্য শিক্ষার তাৎপর্য দিতে পারে। একত্রে বসবাসের শিক্ষার তাৎপর্য বা প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষার তাৎপর্য লিখতে বলতে পারে। 3টে ভালো করে কিন্তু দেখে রাখবে। 4 দাগে বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি লেখো। 5 দাগে প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। 6, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য লেখো। 7, খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো। 8, প্রকল্পের বৈশিষ্ট্য লেখো। 9, শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য কি। 10, খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য। 11, সহপাঠক্রমিক কার্যাবলী প্রকারভেদগুলি লেখো। 12, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি 5টি বৈশিষ্ট্য লেখো। 13, শিশুর বিকাশে পরিবারের ভূমিকা লেখো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন দিয়ে দিলাম, এইগুলোকে ভালো করে করো, তাহলে কিন্তু যথেষ্ট তোমরা উপকার পাবে। চলো বন্ধুরা, আছে তাহলে ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।